তিনজন তরুণ তুর্কি, একদিকে রয়েছে সুমন মোল্লা, অন্যদিকে সুমন বিশ্বাস এবং রাকিব হাসান, সবকিছু মিলে টচ পর্ব। ফেরদৌস হাসান কয়েল উত্তোলন করেছে এবং সেই সাথে টচ উইন মেবি বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব ঝিনাইদহ সদর, এবং অন্যদিকে চুয়াডাঙ্গা। দুটি দল আজকে খেলছে চমৎকার একটা ম্যাচ, সবকিছু মিলে ম্যাচ টাইম এবং এবং অফিসিয়াল ভাবে সময়টা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। বোথ ক্যাপ্টেন অবশ্যই এই মুহূর্তে কল করা হচ্ছে। তিনটা কথা আছে, হুইসেল ছাড়া কেউ অফ করবে না, খেলা থামাবেন না। হুইসেল নাই, খেলা চলবে। টিম কর্মকর্তা নাইম ভাই ইতিমধ্যে তিনি কিন্তু রয়েছেন এবং সেই সাথে একই দলে যারা খেলার সুযোগ পেয়েছে অনেক গোলকিপার জুনু, চমৎকার একজন ডিফেন্ডার তিনি রয়েছে, সুমন রয়েছে, মাগুরার সন্তান, এবং সেই সাথে রয়েছে তরিকুল, তানভীর রানা, কবি, টোফেল, ফিরোজ, জীবন, আলী কামারা ফরেনার, এবং সেই সাথে রাফিজ, জার্সি নাম্বার 11। এই হচ্ছে বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব। এবং কর্মর্দন পর্ব রেফারিদের সাথে ইতিমধ্যে কুশল বিনিময় পর্ব সেটা কিন্তু সেরে নিচ্ছেন বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব। এরপরে আসবে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল, যারা আজকে শুধু চুয়াডাঙ্গা জেলা থেকে ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। দুটি দলে কিন্তু ফরেন রয়েছে, বিশেষ করে আজকে দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা ইতিমধ্যে রেফারিদের সাথে কর্মর্দন পর্ব সেটি কিন্তু সেরে নিয়েছেন ফেরদৌস হাসান, সুমন মোল্লা, সুমন বিশ্বাস এবং সেই সাথে রাকিব হাসান, চারজন রেফারি আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সবকিছু মিলে খেলা শুরু হয় একেবারে পূর্ব মুহূর্তে। দেখতে থাকুন, নাইম ভাই রয়েছে, সেই সাথে দলের আরো যে সকল খেলোয়াড়বিদ রয়েছে তাদেরকে আমরা কিন্তু পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, একজন ফরেন কিন্তু রয়েছে এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি আমরা সরাসরি। যোগ্য সহযোগিতা প্রদান করবে হোসেন বিশ্বাস এবং রাকিব হাসান, তিনজন বড় রেফারিকেও অসংখ্য এখন কিন্তু বাকরি স্পোর্টিং ক্লাব তাদের অনুকূলে পান 10 নম্বর জার্সিধারী সুলতান স্পোর্টিং ক্লাবের তানজিম, গুরুত্বপূর্ণ একজন ভালো মানের খেলোয়াড়। আক্রমণের ক্ষেত্রে কামারা অত্যন্ত সুদক্ষ সুনিপুণ একজন খেলোয়াড়। বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাবের হয়ে ঝিনাইদহের হয়ে তিনি কিন্তু অবশ্যই খেলা করছেন। মধ্যমা থেকে ফেরদৌস হাসান, তিনি কিন্তু এই সময়ের অত্যন্ত ব্যস্তময় একজন রেফারি, নির্ভুলতার সাথে অন্তত পক্ষে আজকের এই উদ্বোধনী ম্যাচটি তিনি পরিচালনা করতে সক্ষম হবে সে প্রত্যাশা আমরা করি। চমৎকারভাবে সামনে বাড়িয়েছেন এক্ষেত্রে বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব ঝিনাইদহ দলটি। কামানা একজন সুঠামদের অধিকারী খেলোয়াড়, এবং ডিবক্সের বাইরে থেকে তিনি অবশ্য উৎপেতে ছিলেন। অন্তত পক্ষে বলটি তার কাছে আসলেই তিনি গোল করবে এই প্রত্যাশা অন্তত পক্ষে তার কাছ থেকে দল কিন্তু চেয়ে থাকে। ঝিনাইদহের পক্ষে তিনি খেলছেন একমাত্র ফরেনার কামারা। অপর পক্ষে সুলতান স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা, সুদূর চুয়াডাঙ্গা থেকে আজকে কিন্তু এই নড়াইল জেলার শেকাটি ইউনিয়ন তপনবাগ মাধ্যমিক বিদ্যালয়ের এই সবুজ চত্বরে অন্তত পক্ষে একটি বিগ টুর্নামেন্ট যাদের মাথা থেকে এসছে টুর্নামেন্ট আয়োজন করবার জন্য তাদের প্রত্যেককে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। একটি সময় উপযোগী অবশ্যই এই টুর্নামেন্টটি যে নামের সাথে জড়িত আরাফাত রহমান কোকো, বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রপতি, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, তিনি কিন্তু অবশ্যই চমৎকারকে এবং গোল কিন্তু হয়ে গেল চমৎকার ভাবে। তিনি কিন্তু অবশ্যই একেবারে গোল বরাবর শটটি নিয়েছিলেন এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল কিন্তু হয়ে গেল। প্রথম গোলের সন্ধান এই মুহূর্তে কিন্তু বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব ঝিনাইদহ চমৎকার ভাবে 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হলো। চমৎকার কিছু আক্রমণ তারা কিন্তু সাজাবার চেষ্টা করেছিল, একেবারে প্রথম আক্রমণ থেকে বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হলো। চমৎকারভাবে এই মুহূর্তে কিন্তু সুলতান ঝিনাইদহ চুয়াডাঙ্গা খেলোয়াড়টি চমৎকারভাবে সুমন, তিনি কিন্তু অবশ্যই দেখা দিতে সক্ষম হলো। 3 নম্বর জার্সিধারী বাকরি স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলছেন একজন গুড।
ফুটবলার যাকে বলে থাকে। আবারও কিন্তু প্রতিপক্ষের সীমানা থেকে আক্রমণ সাজাবার একটি প্রচেষ্টা দ্বিতীয় গোল করবার জন্য। অপরপক্ষে দেখা যাক শেষ পর্যন্ত কোন দলটি ফার্স্ট হাফে গোল করে এগিয়ে যেতে সক্ষম হয়। সামনের দিকে বাড়িয়েছেন, এক্ষেত্রে বলটা রিসিভ করতে পারলেন না। অবশ্যই প্রতিপক্ষের গোলকিপার, এক্ষেত্রে কিন্তু আমরা গোলকিপারটির নাম অবশ্যই এখন আমরা অবশ্যই লিখতে পারিনি। যাই হোক, চমৎকারভাবে একটি সেট পিস এই মুহূর্তে কিন্তু পেয়ে যাবে বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব তাদের অনুকূলে। দর্শক শ্রোতা মণ্ডলী, খেলা ফার্স্ট হাফে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। খেলার ফলাফল বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 1 এবং তাদের প্রতিপক্ষ এই মুহূর্তে সুখদেব স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা সহযোগিতা প্রদান করে থাকে। গোলকিপার বিভিন্ন মাঠে তার খেলার নৈপুণ্যতা আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি, আজকে তিনি কিন্তু সেটি করতে সক্ষম হবে প্রত্যাশা অন্তত পক্ষের দলের হয়ে থাকবে, সেটি কিন্তু আমরা জানতে পারি। চমৎকারভাবে সামনে বাড়িয়েছিলেন চুয়াডাঙ্গার ওই খেলোয়াড় বৃন্দ 8 নম্বর জার্সিধারী উইকেটটা কিন্তু অবশ্যই ফিরোজ, চমৎকার একজন খেলোয়াড় অন্তত পক্ষের দলের হয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 7 নম্বর জার্সিধারী তফেল, শিরন, পলাশ, তানজিম, ওয়াসেল, জাহাঙ্গীর, ফরহাদ এবং মিম্মা চাঁদ সবকিছু মিলে এই মুহূর্তে আরও একটা চমৎকার সেট পিচ। তবে সেখান থেকে যে কি মুহূর্তে বাঘারপাড়া নিউজের পর্দায় যারা যুক্ত আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমবক্স প্রান্ত থেকে ইতিমধ্যে যারা আমাদের মাঝে যুক্ত আছেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। তবে স্কোর কার্ডটা এইবার আপনাদেরকে একটু জানাই। বাকি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব ঝিনাইদহ তারা 1 এবং তাদের প্রতিপক্ষ চুয়াডাঙ্গা জেলা দল এখনও পর্যন্ত শূন্যের কোঠায় দাঁড়িয়ে আছে। তাদের ভাগ্য আকাশটা এখনও পর্যন্ত শূন্যতা বিরাজ করছে, তবে কখন সেই গোল আলোয় আলোকিত করতে পারে সেটি এখন দেখার বিষয়। বল পেয়েছেন সুমন, মাগুরার এই সুমন বাম প্রান্তটা ব্যবহার করে ঢুকছেন আক্রমণে, সেখান থেকে জাস্ট 8 ঢুকছেন আক্রমণে ফিরোজ থেকে টোফেল যোগান দিয়েছেন রাইট ব্যাক পজিশনের এই খেলোয়াড়টি। শেখাটির এই তরুণ দৌড়কে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করতে পারবে বিশ্ব পরিমণ্ডলের সেই প্রত্যাশা আমাদের কিন্তু রয়েছে। বিশেষ করে নড়াইল জেলার যে ঐতিহ্য রয়েছে, বিশেষ করে শিক্ষা অঙ্গনে, ক্রীড়াঙ্গনে এবং তার পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে চিত্রশিল্পী অঙ্গনের দিকে যদি দেখি, শিক্ষাবিদ অঙ্গনে যদি দেখি, মুক্তিযোদ্ধার দ্বিতীয় জেলা বা সর্বাধিক মুক্তিযোদ্ধার দ্বিতীয় জেলা বাংলাদেশের ভিতরে এই নড়াইল জেলা, ছোট্ট একটা জেলা, যশোর জেলার মহকুমা এই জেলা, সেই জেলাকে ইতিমধ্যে রিপ্রেজেন্ট করবার জন্য সময় উপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন শেখাটি তপন ফাঁকযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যারা কন্টিনিউ ফুটবলটা চর্চা করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্রবাসী যারা রয়েছেন রেমিডেন্স তারা 2 এবং তাদের শক্ত প্রতিপক্ষ চুয়াডাঙ্গা জেলা দল এখনো পর্যন্ত তাকে ট্যাকেল করছেন। মাই গুডনেস, বলটা ভালো জায়গায় রিলিজ করেছিলেন এই যাত্রায়, বিশেষ করে তানজিম। তবে শেষ পর্যন্ত সংগঠক এগিয়ে চল ফুটবল একাদশ। আরেকবার বলতে চাই, আগামী 12-1-2026 দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুটি দল একে অন্যের মোকাবেলা করবেন তারা হলেন শক্তিশালী বন্ধুমহল ফুটবল দল কেশবপুর এবং তাদের বিগ অ্যান্ড। নিজের প্রতি অনেকটাই বিরক্ত, কারণ যেহেতু দলটা ইতিমধ্যেই 4-1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে, এই জায়গা থেকে অবশ্যই করে তাদেরকে জয়ের যে মুকুটটা, জয়ের যে মালাটা সেটি যদি গলায় পরিধান করতে হয় তাহলে গোল পরিশোধ করার কোনো সুযোগ নাই। গোল পরিশোধ তাদেরকে করতেই হবে, খেলায় কামব্যাক করতেই হবে, কারণ ফুটবল কিন্তু ডু আর ডাই ম্যাচ। যেহেতু এখানে কোনো রাউন্ড পর্বের খেলা নাই, প্রতিটা স্টেজ বা প্রতিটা ম্যাচে তাদের জন্য গুরুত্বপূর্ণ নকআউট পর্বের খেলা। ম্যাচ জিতলে পৌঁছে যাবে পরবর্তী স্টেজে, ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায় নিতে হবে। এই সমীকরণে দুটি দল কিন্তু খেলছে। সেই জায়গা থেকে সেমিফাইনাল স্টেজে উত্তীর্ণ হওয়ার জন্য 4 ধাপ এগিয়ে রয়েছে বাকরি সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব ঝিনাইদহ। অন্যদিকে চুয়াডাঙ্গা থেকে ছুটে আসে এই দলটি এখনো পর্যন্ত তারা কিন্তু খানিকটা পিছিয়ে রয়েছে। তবে নেক্সট ম্যাচ আগামী 12 জানুয়ারি রোজ সোমবার, সময় বিকাল 2:30, যেখানে অংশগ্রহণ করবে নড়াইল জেলার ঐতিহ্যবাহী ফুটবল একাডেমি এগিয়ে চলো ফুটবল একাডেমি নড়াইল জেলা স্টেডিয়ামে, বিশিষ্ট নূর মোহাম্মদ স্টেডিয়ামে যে একাডেমিটি প্র্যাকটিস করে থাকে সেলিমুজ্জামান
দলীয় কোচ তার নেতৃত্বে আগামী 12 তারিখের ম্যাচে এগিয়ে চলো ফুটবল একাডেমি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় সবুজ গালিচাকে রাঙিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু ছুটে আসবে। অন্যদিকে যশোর জেলার কেশবপুর উপজেলার বদ্ধমহল ফুটবল দল উক্ত খেলায় অংশগ্রহণ করবে। সো আজকে যে দর্শক এসেছেন আগামী ম্যাচে এর দ্বিগুণ বা তিনগুণ দর্শক আপনারা এই মাঠে দেখতে চাই, সেই প্রত্যাশা আপনাদের কিন্তু রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি আপনারা যারা খেলা উপভোগ করছেন অনেকেই গোল লাইন এবং টাচ লাইনের ভিতরে বা মাঠের ভিতরে আপনারা অবস্থান করছেন, এটা কোনো মতেই কাম্য নয়। কারণ আমরা জানি যে সেখানের এই তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় যে সকল দর্শক খেলা উপভোগ করবার জন্য আসে অনেক ভদ্র সভ্য এবং ক্রীড়াঙ্গনকে সামনে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা আপনারাও পালন করেন। স্মার্ট আয়োজন, স্মার্ট অ্যারেঞ্জমেন্ট, এটাকে আরও স্মার্ট করবার জন্য আপনাদের সহযোগিতা আমরা একত্রভাবে কামনা করছি। প্রয়োজনে আপনাদের হাতে হাত রেখে পায়ে হাত রেখে বলছে আপনারা প্লিজ গোল লাইন এবং টাচ লাইন থেকে অনেকখানি অন্ততপক্ষে 2 ফুট দূরে অবস্থান করবেন সে প্রত্যাশা করছি। তবে আজকে 3 জন রেফারি মধ্যমাঠ থেকে তরুণ তুর্কি রেফারি ইতিমধ্যে ফার্স্ট ক্লাস কমপ্লিট করতে পেরেছেন। প্রথম শ্রেণীর রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যশোর জেলার বর্তমান ব্যস্ততম